ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইরা রহিবে আমার মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইরা রহিবে আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর। হঠাৎ কইরা উইরা যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। এই জবানটা আমার আল্লাহর দাদা, এই জবান দিয়ে তুমি আল্লাহকে ডাকো না রে ভাই। তুমি 5টা কালেমা জানো না, আজকে ফাতিহা সূরাটা তুমি জানো না। এ মুসলমান, মসজিদে যদি বাবা 50টা মানুষ নামাজ পড়ে, এর ভিতরে 2টা মানুষ ঠিক মতন নামাজ হয়, আর 40টা মানুষ দেখেন গা বাবা রে, কেউ আত্তাহিয়াতু জানে তো বাবা দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না, দোয়া কুনুদ জানে তো দোয়া সানা জানে না। এ বাবাজি, নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ আছে জানা নাই? দেখবেন এই ব্যক্তিগুলা বেশির অংশ আর কুল, এর ভিতরেও বাবা 10টা ভুল। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, আমি যদি দুনিয়ার জমিনে তোকে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে কোনো সার্জন ছিল না, কোনো ডক্টর ছিল না রে বান্দা, তোর জবান দিয়ে কথা বের করতে পারে। ওরে বান্দা, দুনিয়ার জমিনে যদি তোকে আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে কোনো ডক্টর ছিল না, পৃথিবীর জমিনে কোনো সার্জন নাই যে তোর চোখের দৃষ্টি আবার ফিরাইয়া দিতে পারে। বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি তোকে 2টা সুন্দর সুন্দর 2টা চোখ দিয়েছি। ওরে বান্দা, আমি তোর জবান দিয়েছি, ওই জবান দিয়ে হাজারো বার তোর বাবাকে ডাক, অসুবিধা নাই। ওই জবান দিয়ে হাজারো বার তোর মা জননীকে ডাক, অসুবিধা নাই। ওই জবান দিয়ে তোর সন্তানকে হাজারো বার ডাক, অসুবিধা নাই। কিন্তু বান্দা রে, যেহেতু আমি আল্লাহ তোকে জবান দিয়েছি, ওরে বান্দা মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক, আমার শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোর অল্প টাকা দিয়ে আমি বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই স্টেজে এনে জমা করবেন, কারণ টুকটুকি যার হারিয়েছে সে সেখানে জানিয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ভালো একটা কাজে এসছেন, মাহফিলে এসছেন, কেউ পেলে অবশ্যই এই জায়গায় এসে জমা করবেন। দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি
থাকো আমার ভিতর এ হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর অচিন পুরো ঠিকানা তোমার যাইবা অচিন পুরে শূন্য খাঁচা পইরা রহিবে আমার মাটির ঘরে অচিন পুরো ঠিকানা তোমার যাইবা অচিন পুরে শূন্য খাঁচা পইরা রহিবে আমার মাটির ঘরে আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর এ হঠাৎ কইরা উইরা যাইবে না দিয়া খবর হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা দিলখানা একটু নরম করে দেবেন বাপ এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে আমার নবীর উম্মতের ধর্মস্থানী করিও না রে বাবা আমার আল্লাহ কোরআনে বলছেন ইদাসুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা অন্য সূরাতে আমার আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী يدور يتيم ولا يحض على طعام المسكين أنا سورة بابا ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة ও যুবক ভাইয়েরা এখনো মোবাইলে বহুত রকমের তোমরা সময় লাগাও একটা বার মোবাইলে তুমি অনেক রকমের তাফসীর পেয়ে যাবা বাংলা তাফসীর তুমি দেখে নাও রে যুবক এই আয়াতগুলোর তরজমা দেখো যদি তোমার চরিত্রের সাথে আয়াতের সাথে মিল হয়ে যায় কপালে লেখা তুমি একটা জাহান্নামের আসামি ও মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা বাবা রে আমি আপনাদেরকে বলবো বাপ আপনারা দিলখানা নরম করে দেন নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে দেন নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে দেন আপনার গৃহ জগৎ আলোকিত হবে মনোযোগিত আলোকিত হবে এ বাবারা নচয় তেমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে বাবা ওই যে বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা রয়েছে ওই সূর্যটা বাবা আবার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে রে বাবা সূর্যের তাপে মাটি পুড়ে তামা মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে মানুষ কবর থেকে বাবাজি উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে কবর থেকে ওঠার পরে যখন বাবাজি উঠতে শুরু হয়ে যাবে ওই দিনের আবহাওয়া দেখার পরে ওই দিনটা দেখার পরে মানুষ উন্মাদ হয়ে যাবে বাবা একজন অপরজনের শরীরে পড়ে যাবে ডাক দিয়া বলবে ভাই তুমি কি নেশা করেছ নাকি বলে না রে ভাই না আমি তো নেশা করিনি কেন যেন এইরকম হয়ে যায় ওই দিনটা এত কঠিন হবে বাবা কোন মা জননীর পেটে যদি বাবা সন্তান থাকে না দিনের আবহাওয়া দেখে সন্তান প্রসব হয়ে যাবে মা জননী একটু টের পাবে না রে বাবা কিসের বাহাদুরি করো রে যুবক কিসের মাস্তানি করো ফিরে এসো ভাই তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমার সোনা মানিকেরা ও
ওগো আমার আব্বা জানেরা, এ আমার নওজোয়ান তরুণ যুবকেরা, মানুষ বাবা দৌড়াদৌড়ি আরম্ভ করে দেবে। যেই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে রয়েছে, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে রে বাবা। একটা সূর্যের মুখে যদি চৈত্র মাসের বৈশাখ মাসে বাবা খালি পায়ে পাকা রাস্তাতে চলাফেরা না করতে পারেন, বালি মাটি দিয়ে যদি আপনি হাঁটাহাঁটি করতে না পারেন, বলেন সেই দিন আপনি কেমন করে চলাফেরা করবেন? সেই দিন আপনি কেমন করে সহ্য করবেন? ওই আব্বা জান, ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম সাত্তার। আমার আল্লাহ তো আপনার জীবনের গুনাহকে মাফ করায়া দিবে। এ বাবা রে, মানুষ বাবা এমন ভাবে ছোটাছুটি করবে, সর্বপ্রথম রে বাবা মানুষ দৌড়াদৌড়ি করতে করতে এইদিকে বাবা আওয়াজ হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ আওয়াজ দিবে, আজকে আমার আদালতে বিচার হবে। কোন শক্তিধর গোষ্ঠী দেখে বিচার করা হবে না, কার টাকা আছে বলে বিচার করা হবে না, কোন এমপি এমএলএর মুখ দেখা দেখি করে বিচার হবে না, আজকে নিরপেক্ষতার বিচার হবে। এ বাবাজি, জাহান্নাম আওয়াজ দিবে, হাল মিন মাজিদ। আল্লাহ গো, তোমার গুনাহগার নাফরমান বান্দাগুলো আমার পেটে দাও। ওগো আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ। আল্লাহ গো, তোমার নাফরমান বান্দাগুলাকে আমাকে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে জাহান্নাম, একটু ধৈর্য ধর, একটু সবর ধারণ কর। আমার নাফরমান বান্দাগুলো আমি তোকে দিব রে জাহান্নাম। এ মুসলমান ভাই, দুনিয়ার জমিনে হাতে যদি একটু ছাঁচা লেগে যায়, হাতুড়ের বাড়ি লেগে যায়, সঙ্গে সঙ্গে আপনার মুখের ভিতরে আপনার আঙ্গুলটা লাগায়া দিই, আঙ্গুলটা চুষতে আরম্ভ করি। কিন্তু বাবা গো, কিয়ামতের দিন যখন আপনাকে আমলনামা দেওয়া হবে, ও বাবাজি, যারা মুমিন ব্যক্তি হবে তাদের আমলনামা ডান হাতে আসবে, আর যারা মুমিন হবে আমার আল্লাহ বলবে, ফারিস্তারা রে, আমার এই বান্দাকে দুনিয়ার জমিনে আমি চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, তার জবান দিয়েছিলাম, ইনকাম করার মতন শক্তি দিয়েছিলাম, সব কিছু আমি আল্লাহর উপভোগ করেছে, করার পরও আমার সাথে মাস্তানি করেছে। আমি আল্লাহকে ডাকে নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। আমি তার দুইটা চোখ দিয়েছি, তার চোখ দুটো যে আমি আল্লাহ দিয়েছি, জীবনে কোনোদিন চিন্তাও করে নাই। আমার দেওয়া বাতাস তারা ব্যবহার করেছে, আমার দেওয়া পানি তারা ব্যবহার করেছে, আমার দেওয়া সূর্যের আলো ব্যবহার করেছে, আমার দেওয়া রাত্রির অন্ধকার তারা ব্যবহার করেছে, আমার দেওয়া দিনের আলো তারা ব্যবহার করেছে। এরপরও আমি আল্লাহকে এই নাফরমান বান্দাগুলা চিনে না। ওরে ফারিস্তা, আমার এই নাফরমান বান্দার বুক বাম হাত খানা বুকের ভিতর দিয়ে প্রবেশ করায়া পিঠ দিয়ে বের কর। এ কালেমাওয়ালা মুসলমানেরা, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, আপনার আমার যখন মুখ খানা দিয়ে বাবা হাত খানা প্রবেশ করে পিঠ দিয়ে বের করবে, বাবা রে কেমন করে সহ্য করবার বাবা? ওরে যুবক, আজকে তোমার দিলটা নরম হয় না, আজকে কবরের আযাব তোমার ভালো লাগে না, আজকে কবরের আযাব শুনে তোমার ভয় লাগে না, আজকে তুমি নিজেকে বড় মস্তান মনে করছো, নিজেকে খুব গর্বিত মনে করছো, নিজেকে খুব শিক্ষিত মনে করছো। কিন্তু যুবক রে, মুসলমানের ছেলে তুমি, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও ভাই তুমি 5টা কালেমা জানো না।
তোমার নবীর নামটা তুমি জানো না? ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহর ফারিস্তারা বাবা বাপ হাতখানা বুকের ভিতর দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বের করবে রে বাবা। পিছন দিকে আমল নামাটা দেওয়া হবে। আল্লাহর বান্দা এটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ বাবু গো, আল্লাহ গো, আমার চোখের সামনে এইদিকে হলো চোখ, আমার মুখ হলো এইদিকে সামনের দিকে, আমার আমল নামা পিছনে, আমি কেমন করে আল্লাহ গো আমি আমার আমল নামাটা আমি পড়বো? এ যুবকেরা, এ আমার বাবারা, আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দাকে তার কারখানা ধরে একটা মুচড়ন দিয়ে তার মুখটা পিছন দিকে ঘুরাইয়া দে। আপনার আমার মুখটাকে পিছন দিকে ঘুরাইয়া দিবে রে বাবা। এ যুবক, জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে বাবা। মানুষ ছুটাছুটি করে বেড়াবে বাবা, মাটি পড়ে তামা। কেউ আলেম তো বলে না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, কোন আলেম তো বলে না মাটি পুড়ে লোহা হয়ে যাবে, সব আলেমই বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কারণটা কি? বিষয়টা কি বাবা? একটা লোহার ভিতরে একটা গুণ আছে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না বাবা রে। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকের আমার আম্মা জানেন, আমার ভাই জানেন, মুসলমান যখন ছুটতে ছুটতে একটা সময় গিয়া আদম নবীর কাছে গিয়া হাজির হবে, আদম নবীকে গিয়া বলবে, ও আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। হে মুসলমান, আদম আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, ওই নবী বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। বাবা মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি না। ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। বাবার ইসমাইল নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। এই করতে করতে বাবা সর্বশেষ বাবা ঈসা নবীর দরবারে গিয়া হাজির হবে। ঈসা নবীকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কারো কথা বলার সাহস নাই। এ মুসলমান, সমস্ত মানুষ গিয়া বাবা আমার নবীর দরবারে দাঁড়াবে, ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, আপনি আমাদের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কারণে আপনি উহুদের ময়দানে তত্ত্বার শহীদ করে দিয়েছেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি না খায়া পেটে পাথর বেঁধেছিলেন গো নবী। ও গো নবীজি, আপনি একটা বার আমার আল্লাহর কাছে
কাছে ফরিয়াদ করেন গো, আর এই কষ্ট সহ্য করতে পারি না। ও গো উম্মতের দরদি নবী, সবাই বলে যে ইহার জন্য আমি না, আর আপনার নবী আমার নবী বলবেন আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা কি বলে যেন সিজদায় পড়ে যাবে, যেমন সিজদায় পড়ে যাওয়া সমস্ত রাগ সমস্ত কাহারিয়াত বাবা আমার আল্লাহর চলে যাবে রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু রে, ওরে আমার বন্ধু, ও আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা উঠাও, দুনিয়ার জমিনে তোমাকে অনেক কাদায় আসি, আর তোমাকে কাদাইতে চাই না, সিজদা থেকে মাথা উঠাও। আমার নবী বলবেন আল্লাহ মাবুদ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফারিস্তারা রে, ওই যে আমার হাবিব সিজদায় পড়ে আছে, আমার দোস্ত সিজদায় পড়ে আছে, যা জাহান্নাম সামনের দিকে আগে আছে, ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। এ বাবা রে, ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না, ৭৭,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখা যাবে না। এমন সুমাতে বাবা আমার আল্লাহর কুদরতি হাতে 2 ফুটা পানি ফারিস্তাদেরকে দিয়া বলবেন ফারিস্তারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমন বাবা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফারিস্তারা ডাক দিয়া বলবেন আল্লাহ রব্বুল আলামিন গো, এই যে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, যে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, সেই জাহান্নামকে এমন কোন বরকতের পানি আপনি দিলেন গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা হাউজে কাউসারের পানি, না এটা আবে জমজমের পানি, এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবেন ওরে ফারিস্তারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানি আল্লাহ না করুক, কারো কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিলা যায়, পৃথিবীর যত পানি আছে, আসমানের পানি, বৃষ্টির পানি, বন্যার পানি, টিউবওয়েলের পানি, খালের পানি, নদীর পানি, যেই পানি বলেন না কেন, কোনো পানিতে নিভাবে না। কিন্তু তার সন্তান যদি চোখের পানি ছেড়ে দিয়ে একটু কান্না করে, আমার আল্লাহ পাক তার বাবা মায়ের কবরের জাহান্নামের আগুনকে নিভায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।